সোমবার ভোর ৪টা হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর মাত্র ৫ দিন আগে হাসপাতাল থেকে ফিরোজায় ফেরা বেগম খালেদা জিয়া হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা শেষে দুপুর নাগাদ সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় বিএনপি চেয়ারপারসনকে। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, শ্বাসকষ্ট সহ শারীরিক নানা জটিলতা দেখা দিয়েছে বেগম খালেদা জিয়ার। রাখা হয়েছে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে। বেগম খালেদা জিয়াকে দেখতে এদিন হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে ফিরে গুলশান কার্যালয়ে তিনি জানান, উন্নত চিকিৎসা না পেয়ে বারবার বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। অন্যায়ভাবে সরকার তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আজকে তিনি হাসপাতালে এসছেন এবং হঠাৎ করে তাকে আসতে হচ্ছে। আমরা দেখলেন যে কয়েকদিনের মধ্যেই ওনাকে হাসপাতালে আসতে হলো, আবার কিছুদিন ধরে থাকতে পারেন না, আবার তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়। এগুলো হচ্ছে যে যেহেতু তার একটা মানে ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো অসুখগুলো তাকে আক্রমণ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি, তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, একটা চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। সমস্ত আন্দোলন আমরা শান্তিপূর্ণ করি, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের বাইরে নাই। আমরা গণতান্ত্রিক আন্দোলন করি, গণতন্ত্রে বিশ্বাস করি। সরকার তার প্রয়োজনে সেটাকে অগণতান্ত্রিক করে ফেলে, সাবোটাজ করে। এর আগে গত ২২ জুন হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। সে দফায় ১১ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ২রা জুন বাসভবন ফিরোজায় ফেরেন বেগম জিয়া। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।